রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু আকাশটা পরিষ্কার এবং প্রচুর রোদ উঠেছে। এই দেখেন, এখন সময় বিকাল কয়টা বাজে? এখন প্রায় 4টার কাছাকাছি, এখনও 4টা বাজেনি। আর আমার মরিচ গাছটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এখানে ফুল আসছে। এই একটা, এই একটা, তারপর আরও অনেকগুলো ফুল আসছে এইদিকে। কিন্তু গাছের উপরের দিকে কিন্তু এখন একদম ফাঁকা। এদিকেও আগে অনেকগুলো ফুল ছিল, কিন্তু এখন সেই ফুলগুলো নাই। কিন্তু নিচের দিকে কিন্তু প্রচুর ফুল আসছে। এই যে, এই যে দেখেন, এই পাশে দেখেন, এই একটা, ওই একটা, ওই পাশে একটা, আবার এই যে একদম নিচের দিকে দেখাচ্ছি, এই যে সাদা একটা ফুল। কিন্তু কথা হচ্ছে, ফুল আসে, ফুটে, তারপর ঝরে পড়ে যায়। এটা হলো একটা সমস্যা। এই সমস্যার এখনও সমাধান করতে পারিনি। এখানে ডিমের খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা সহ বিভিন্ন জিনিস দিয়েছি। হলুদও ব্যবহার করেছি, কারণ অনেক সময় হচ্ছে গাছের ভিতরে পিঁপড়া আসে। এই ফুলের ভিতরে পিঁপড়া হাঁটে। মরিচ গাছটা এমনি সুন্দর হয়েছে, কিন্তু মরিচ হয়নি। আর এই দেখেন, আমার গোলাপ ফুল গাছ অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ লিখতে বলবেন না। এখানে নতুন আরেকটা কলি এসেছে, এই যে অনেক সুন্দর, আর অনেক সুন্দর স্মেল আসতেছে। এই দেখেন, এই ফুলটা অনেক সুন্দরভাবে ফুটেছে। তার পাশে আরেকটা কলি এসেছে। মোট 2টা কলি আর একটা ফুল ফুটেছে। আর গাছের পাতা এখন প্রায় সময় হলুদ হয়ে যাচ্ছে, ওগুলা হচ্ছে ফেলে দিচ্ছি। হলুদ পাতা কিন্তু আপনারা গাছে রাখবেন না, ওগুলা ফেলে দিবেন। আর গাছে অবশ্যই হচ্ছে যেগুলা বাসার বিভিন্ন মানে ডিমের খোসা, তারপর বিভিন্ন সবজির ছাল, এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করবেন। আর ভাতের হচ্ছে চাল ধোয়া পানিটাও আপনারা দিতে পারেন, আমি দিই, এটা খুব ভালো। আর কলার ছালের পানিটা দেওয়া ভালো। তো এই কদিন আর কলার ছাল দেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার গোলাপ গাছটা কিন্তু এমনি ভালোই আছে, কিন্তু মরিচ গাছটার অবস্থা ভালো না। ফুল আসে কিন্তু ফল আসে না। আপনাদের যদি কারো জানা থাকে যে মরিচ গাছে কী ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছিলো, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে গোলাপ ফুল গাছের যে পাতা, এগুলো ফেলে দিয়েছিলাম। হচ্ছে এখান দিয়ে হলুদ হয়ে গেছিলো, ছিঁড়ে ফেলছিলাম। আবার এই যে সেদিনে হচ্ছে ময়লার সাথে একটা রসুনের কোয়া হচ্ছে করছিলাম, ভুলে গেছিলো। তখন হচ্ছে দেখেন, রসুনের একদম গাছ হয়ে গেছিলো। এটা হচ্ছে এখানে গাছটা হয়েছে, অনেক ঘ্রাণ। এই এটা আমি হঠাৎ করে বলি কি রে, এটা আবার কি? পরে দেখি যে এটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রসুনের ঘ্রাণ বের হচ্ছে। তখন বুঝতে পারছি যে ও ময়লার সাথে যে একটা রসুন চলে গেছিলো, সেখান থেকে একটা গাছ, পরে এটা বের করে ফেলে দিছে। তো এই হইলো গাছের অবস্থা। আর আশপাশের অবস্থা আপনাদেরকে একটু দেখাই। ওই যে নারকেল গাছ থেকে শুরু করে ওখানে অনেক ধরনের গাছ আছে। আর বাহিরে হচ্ছে অনেক রোদ, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর, একদম বন্যার মতন। অনেক রাস্তাঘাটে হচ্ছে অনেক পানিও উঠেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।